পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইরা তারা রাজপথে নেমে এসেছিল। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দী জীবন যাপন করছে। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেলবন্ধন তৈরি করেছিল, পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার প্রচেষ্টা চালাচ্ছে। ইসলামের পক্ষ থেকে সকল ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দেব না, কোন ষড়যন্ত্র কানে তুলব না। আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে। আমাদের মঞ্জিল এখনো বহুদূর। আমাদের এই অর্জিত বিজয়কে মঞ্জিল মাকসাদে পৌঁছাতে হলে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন, নিরপরাধ যে সকল সদস্যরা এই গণতাকে নিহত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে যেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরলপ্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে, এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি হেফাজত, আলেম সমাজ ও বিরোধী মতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার আমি জবাব দাবি জানাচ্ছি। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্যে বঞ্চনের চেষ্টা চলছে, আজও চেষ্টা হয়েছে। আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই, যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নস্যাৎ করে দিয়েছে। এই সঙ্গে বলতে চাই, যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যক্ত করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয়, ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে। এভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে স্বাগত জানাই। অনতিবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে। আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আমার স্বপ্ন দপ্তরে যেতে আমরা প্রস্তুত থাকব। স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকব। শক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজপথের শহীদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়
সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের অন্যবার সংগ্রামী সভাপতি, মঞ্চ বরিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 15 বৎসর বাংলার ইতিহাস হল নির্যাতনের ইতিহাস। বিগত 15 বৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে, সেই ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম। পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের শরীর থেকে রক্ত পড়ে রাস্তা রঙিন হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কথায় বলতো খেলা হবে, আজকে পারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, পিলখানা আর্মি অফিসারকে হত্যা করে দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্যে করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে আজকের এই বিশাল গণসমাবেশের ঘোষণাপত্র পাঠ করে শোনানো হবে। ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী হেফাজতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু।
رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى سنستدرجهم من حيث لا يعلمون صدق الله العظيم নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিবের পক্ষে আমি এখন বিশেষ ঘোষণা আপনাদের সামনে পাঠ করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করছে। আহতদের সুচিকিৎসায় সরকার ইতিমধ্যে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সাথে তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য হেফাজতের নেতা কর্মী আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে সাধ্যমতো ভূমিকা রাখারও নির্দেশ প্রদান করছে। হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহের নামকরণের দায়িত্ব কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয়। এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা করে উপস্থাপন করা যেতে পারে। রাষ্ট্রীয় কোনো কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও বিদ্রোহ বিশৃঙ্খলা ও তাকে কেন্দ্র করে জনমানুষের বিক্ষোভ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরিতে হেফাজতে ইসলাম বিশ্বাস করে না। চলমান পরিস্থিতিতে দেশ জাতি শান্তি শৃঙ্খলা রক্ষাই হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য। সর্বস্তরের জনগণ, নেতা কর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আলেম সমাজ কাজ করতে সদা প্রস্তুত। প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ ও মতামত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলে একমত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের এদেশ সংস্কারে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমানি আন্দোলনের বীর সিপাহসালার এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মদবুর। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম পীর সাহেব মদবুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত সুজা আইকা
लिया जाए इस्लाम इस उम्मत की ईमान আজকে হেমন্ত ইসলামে ডাকে এই মহান সম্মেলনে সবাই কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপালীরা তাদের সাথে আমরা একমত শেখ হাসিনার খুনি হাসিনাকে আল্লাহ এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে চাইলেই সবচেয়ে সবচেয়ে বাচ্চার বিচার চিন্তিত হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি করতে চায়, বর্তমান যাদের হাতে ক্ষমতা ওনাদেরকে বলছি এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন পিন ধরবে, বিভিন্ন সুযোগ ধরবে, এই সুযোগগুলিকে পরিবর্তন করতে হবে। এই দাবি থেকে চিহ্নিত করে বিচারের আস্তে আনতে হবে। যদি দেশকে শান্তি চালা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যারা আসলেন তাদেরকে বলবো এটা মুসলমানের দেশ, আরে মুসলমান দেশ, ঈদ ধর্মের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে। আগামী দিন যেন ছাত্রদেরকে বের করতে না হয়, তাহলে কিন্তু কাউকে তার দেওয়া হবে না। আল্লাহ হেফাজত করে উলামাদের পাশে থাকেন। খুনি হাসিনা নাস্তিক কুর্তা নাস্তিক জালিমের সাথে ছিল। এই খুনি হাসিনা সমস্ত মন্ত্রী মিথ্যাচারতার মধ্যে ছিল, ওদেরকে ফাঁসি কাটিয়ে চলাতে হবে। এবং আপনারা লোকের সাথে থাকেন, উলামাই কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা বিশ্বাস করলাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কওমি মাদ্রাসা আসাদে কেরাম ও ছাত্রবৃন্দ যেভাবে গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির এবং সকল ভাড়া দিচ্ছেন, যেভাবে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের স্কুল কলেজ মসজিদ ছাত্রদের সাথে পুলিশের দায়িত্ব পালন করছেন, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই দায়িত্ব পালন করতে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভা সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শৈখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান। শৈখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى: وعزتي وجلالي لأنتقمن من الظالم في عاقبه وآجله. আজকে হেফাজতে ইসলামের ঘন সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, শ্রমিক সমাজ, আল্লাহ তাআলা ছাড়বেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমের বিচার দুইবার করেন, দুনিয়াতে একবার, আখিরাতে আরেকবার। শুরু হয়েছে জালেমের বিচার। জালেমের জুলুমের কারণে উলামায়ে কেরাম ঘরে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই, জেলখানাতে অনেক নির্যাতন সহ্য করেছে।
বলেছেন, যুবকের বিচার হচ্ছে হবে, চূড়ান্ত বিচার এই দেশের মানুষ দেখতে চায়। 2 নম্বর কথা, দেশের জনগণের সর্বপ্রথম দাবি হল নিরাপত্তা। সেজন্য বিদায় হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালদিকুম হাযা। প্রত্যেক মানুষের জান, মাল, ইজ্জত, রক্ত, মাল, ইজ্জত হারাম। কোন মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। বর্তমান দেশের জন্য সর্বপ্রথম কাজ হল সরকারের জন্য, প্রত্যেক নাগরিকের জন্য, দেশের নিরাপত্তার জন্য, প্রত্যেকটি জনগণের নিরাপত্তার জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাথে সাথে প্রত্যেকটি নাগরিককে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লিকুম রাআ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আজকে আমরা হেফাজতের নেতা কর্মী, আলেম, সমাজ, ছাত্রবৃন্দ প্রত্যেকটি নাগরিককে বলব, দেশের নিরাপত্তার জন্য, জানমালের নিরাপত্তার জন্য সকলকে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করতে হবে। সাথে সাথে আজকে যে সমস্ত ভাইরা ছাত্র জনতা আন্দোলন করে শহীদ হয়েছেন, আহত হয়েছে, শহীদদের জন্য মাগফিরাত কামনা করি, আহতদের রোগ মুক্তির কামনা করি এবং তাদের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। 2013 সাল, ব্রাহ্মণবাড়িয়াতে 2016 সাল এবং 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, সমস্ত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার করতে হবে এবং অসংখ্য মামলা, 1 জনের মাথা 20টা 30টা 40টা পর্যন্ত মামলা, যাবতীয় সকল মামলাকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। পরিশেষে বলতে চাই, শিক্ষানীতি, শিক্ষানীতি ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশের মুসলমানরা জনগণ মেনে নিবে না। শিক্ষানীতির মধ্যে যে সমস্ত বিষয় ইসলাম সাথে সংঘর্ষিত, এই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে, সেই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে। সংখ্যালঘুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে, আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করব, সংখ্যালঘু যাতে নির্যাতিত না হয়। বর্তমানে জন্য হাদিসটা বলি, আলা মান যালামা মুআহিদা আবিন তাকাফা আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন মিন গায়রি দীনি নাফসিন ফাআনা হাদিস। হাদিস ওলামায়ে কেরাম বলেছেন, তোমরা জেনে রেখো, যারা সংখ্যালঘু মুসলিমকে মুসলিম রাষ্ট্রে নির্যাতন করবে অথবা তার হক আদায়ের ত্রুটি করবে অথবা তার শব্দের বাহিরে তাকে কোনো দায়িত্ব দিয়ে অন্যায়ভাবে কোনো কিছু তার থেকে গ্রহণ করবে, রাসূল বলেন, আমি তার বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হব। ভাইরা, আজকে শান্তির সমাবেশ, গণসমাবেশের মধ্যে আজকে আমরা প্রত্যেকেই একজন করে শান্তির দায়িত্ব পালন করব। সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাথে বন্ধুগণ, গত 2001 সালে এই বেশিরভাগই সরকারের নির্যাতনে ব্রাহ্মণবাড়িয়া 6 জন শহীদ হয়েছিল। 2021 সালে 21 জন শাহাদাত বরণ করেছেন। আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়াতে মহাসমাবেশ হবে। আল্লাহর শেখ মুজিবুর রহমান আপনাদের সকলের দোয়া এখন মৌলানা পরিচালনা করছেন আজকের সভাপতি মহাসচিব মৌলানা সাইদুর রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
ছাত্র জনতা এই গণ আন্দোলনে যারা শাহাদত গ্রহণ করেছেন সবাইকে তুমি মাফারাত দান করো, সবাইকে শাহাদতের মর্যাদা দান করো। আর আল্লাহ আহতদেরকে সুস্থ করে দাও, শহীদদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এবং ইসলামের কাজ করার তৌফিক দান করো। আর যারা জেলা এবং থানা কমিটি করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আজকে সমাজকে তুমি কবুল করো। আল্লাহ এই বর্তমান সরকারকে আমরা অভিনন্দন জানাই, যেগুলো কাজে সরকারের পাশে থাকবো, সহযোগিতা করতে রাজি আছি। সরকারকেও বলবো সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, ইনসাফের বিচার প্রতিষ্ঠা করুন, হত্যাকাণ্ডের বিচার